এখন থেকে আপনার ওয়াইফাই অথবা ইন্টারনেট চালু থাকার পরেও কিন্তু আপনাকে কেউ চাইলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে কিন্তু ফোন দিতে পারবে না। আপনি যদি এই সেটিংসটা অন করে রাখেন। অনেক সময় দেখা গেছে যে আমরা পাবজি অথবা অন্যান্য অনলাইনে যখন গেম খেলে থাকি তখন যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইমোতে কেউ কল দেয় তখন কিন্তু আমাদের গেমের 12টা বাজিয়ে দেয়। অথবা আমরা যদি কোনো নাটক অথবা মুভি দেখি, যখন আমরা ইমোশন কোনো সিনে যাই তখনই কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে অথবা ইমো নয়তো মেসেঞ্জারে ফোন দেয়। তখন কিন্তু আমাদের সেই ইমোশনেরও কিন্তু 12টা বাজিয়ে দেয়। তো এই রকম সিচুয়েশন থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কিন্তু আপনি এই ফোনের একটা সেটিংস অন করে রাখতে পারেন। আর এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই এবং ইন্টারনেট যদি চালু থাকে, ধরেন ডাটা যদি চালু থাকে, তাহলে কেউ চাইলে কিন্তু আপনাকে কেউ ফোন দিতে পারবে না বা আপনার ফোনে ফোন ঢোকাতে পারবে না। তো এই কাজটি কীভাবে করবেন? তো এই কাজটি যদি আপনি শিখতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে কিন্তু আপনি এই কাজটি শিখে নিতে পারবেন। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে কোন কাজটা করবেন। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। প্রয়োজনে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যাপসটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে সরাসরি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনগুলো এই জায়গায় চলে আসবে। তো আপনারা এখানে একটু ধৈর্য ধরবেন, 2-1 সেকেন্ড লেট করবেন। আর তারপরে উপরে থ্রি মেনুতে একটা ক্লিক করবেন। ধরুন উপরে যে 3টা ফোঁটা আছে ওখানে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে। তো আমি থ্রি লাইনে ক্লিক করব। তারপর এখান থেকে লকডাউন ট্রাফিক এটাকে একটা ট্রিক মার্ক দিয়ে দিব। ট্রিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে 2-5 সেকেন্ড বা 10 সেকেন্ড লুট নিতে পারে। একটা অ্যাপ্লিকেশন অটোমেটিক এখান থেকে লক হয়ে যাবে। তো আপনি এখান থেকে ব্রেকে চলে আসবেন। তারপরে এটা আস্তে আস্তে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু লক হতে শুরু করবে। আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আস্তে আস্তে কয়েক সেকেন্ডের ভিতরে লক হয়ে যাবে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ডাইন পাশে দেখতে পারবেন যে একটা করে লক আইকন আছে। তো আপনি যে অ্যাপ্লিকেশনটার ব্যাকগ্রাউন্ড বা যে অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন রাখতেছেন, তো ধরুন আমি আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি। যেমন ধরুন আমি ইউটিউবটাতে একটা ক্লিক করলাম। ইউটিউবটাতে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন অ্যালাউ ইন লকডাউন মোড। আপনি যদি এখানে এটাকে টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটা মানে নোটিফিকেশন আসবে আপনার কোনো সাবস্ক্রাইবারের ভিডিও ছাড়লে, ঠিক আছে? এটার কার্যক্রম অন থাকবে। তো আমার ক্রোমেরটাও প্রয়োজন আছে, তো ক্রোমেরটাও আমি এভাবে অ্যালাউ করে দিব। তাহলে আমার এই 2টা অ্যাপ্লিকেশনই শুধু এখন চলতেছে। তো আপনি যখন গেম খেলবেন সেক্ষেত্রে আপনি ধরেন ইমো, হোয়াটসঅ্যাপ এই 3-4টা লক দিয়ে রাখলেন, সম্পূর্ণগুলো খোলা রাখলেন। মানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এই 2টা দেখালাম। তো আমি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আবারও ঢুকে দেখব যে আমার এই 2টা অ্যাপ্লিকেশন খোলা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমার 2টা অ্যাপ্লিকেশন কিন্তু খোলা আছে আর সম্পূর্ণগুলা কিন্তু লক হয়ে আছে। একটা রিফ্রেশ দিলে কিন্তু দেখতে পারবেন সম্পূর্ণগুলা লক। তো এখান থেকে আপনি যেটা প্রয়োজন সেটা খোলা রাখবেন, বাকিগুলো অফ করে রাখবেন। তাহলে কিন্তু আপনাকে আর কেউ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলোতে বিরক্ত করতে পারবে না আপনি যদি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার লক দিয়ে রাখেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে সার্চ বারে লিখবেন নেট গার্ড, লিখে সার্চ দেবেন। এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সরাসরি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনি গেম অথবা ইউটিউব দেখার সময় যদি কারো ফোন আপনি অফ করে রাখতে চান বা আপনার নেট চালু থাকা অবস্থায় যদি আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা যে অ্যাপ্লিকেশনগুলো অফ করে রাখতে চান ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লক দিয়ে রাখবেন। তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলোতে আর কোনো কাজ করবে না বা তখন কিন্তু আপনার ফোনে আর কোনো ফোন আসবে না। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।